গুড ইভিনিং বন্ধুরা, আমরা তিনজন মিলে আজ বেরিয়ে পড়েছি সামার এক্সিবিশন দেখার জন্য। তো হায়দ্রাবাদের আশেপাশে রাস্তাঘাট ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তো আমরা তিনজনই ভীষণ এক্সাইটেড দেখার জন্যে, কারণ একটা ইউনিক এক্সিবিশন হচ্ছে। আর এই উৎসবটা হচ্ছে নেকলেস রোডে। পুরো লন্ডন ব্রিজের একটা থিম রয়েছে। ইনফ্যাক্ট এটা পুরো লন্ডনেরই একটা থিম রয়েছে। ভেতরে গেলেই সেটা বোঝা যাবে কি কি থিম এখানে রয়েছে। এর আগেও আমি অনেক এক্সিবিশনে গেছি, কিন্তু এটা আমার কাছে সব থেকে ইউনিক এক্সিবিশন লেগেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। যারা ইউটিউব থেকে দেখবে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, ফেসবুক পেজ থেকে দেখলে বলবো ফলো করার জন্য। পিওর লন্ডনেরই ভিউ রয়েছে। পার হেড 100 রুপিস, 3 ইয়ার্সের ওপর থেকে তাদেরও টিকিট দিতে হবে। তো চলো লেটস গো। তো যে এক্সিবিশনটা আমরা অনেকবার ঘুরতে এসে আমরা নেকলেস রোড থেকে বা নিচে থেকে দেখেছি, সেটার ওপরে উঠে ফিলটা একটা অন্য রকম হচ্ছে। তো চলো আগে অন্তত 4-5টা ফটো তো তুলি, তারপর অন্য কথা। তো এখানে ফটো আমরা তুলে নিলাম, সেই সব ফটো ফেসবুকে অলরেডি ছেড়ে দিয়েছি, আরও ছাড়বো। আর বুঝতেই পারছো নিচেই কিন্তু কার্পেট বিছানো, কোনো সমস্যা নেই, হাঁটতে আরও স্মুথলি চলছে, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু একটা সুন্দর মিউজিক হচ্ছে, যেটা কপিরাইট আসলেও আসতে পারে, এই জন্য আমি কিন্তু কোনো কথা বলছি না, বাড়িতে এসেই কিন্তু ভিডিওটা মেক করছি, মানে ভয়েস দিচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো একটা যে জায়গাটা রয়েছে পুরোটা কিন্তু কভার করা রয়েছে, নিচেই ম্যাট পাতা রয়েছে। এক্সিবিশনটা স্টার্ট হচ্ছে বিকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত। গাড়ি পার্কিংয়েরও ভীষণ সুন্দর জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই, আপনারা ফ্যামিলির সাথে কিন্তু এখানে আসতেই পারেন। ছাড়াও যারা আমার মতো রয়েছে ফটো তুলতে এবং ফটোশ্যুট করতে বেশি ভালোবাসো, তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা। স্যাটারডে বা সানডে কিন্তু এখানে আসাই যায়, 2-3 ঘন্টা বেশ মস্তিতে কাটবে। আর গরমের কথা একদম মাথায় নেওয়ার দরকার নেই, এখানে কিন্তু কুলারের ব্যবস্থা রয়েছে, বেশ ঠান্ডাই আছে, কোনো সমস্যা হয়নি। আমরা বেশ তো 2-3 ঘন্টা কাটিয়েই দিলাম। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লন্ডনের রাস্তাঘাট, লন্ডনের কি বাজার, সমস্ত কিছু রয়েছে, সেইগুলোর ভিউ কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে। মনাও কিন্তু এখানে বসে কয়েকটা ছবি তুললো, আমিও তুলে। তো আমরা তো লন্ডনে যাইনি, যেটা টিভিতে দেখেছি সেরকমই একদম লন্ডনের রোড, বাস স্ট্যান্ড, কফি শপ, ওয়াইন শপ, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে সাজানো। আর এদিকে কিন্তু 19 সালের একদম টেলিফোন বুথ, আমি তো দেখে ভীষণ এক্সাইটেড হলাম। এবং প্রত্যেকেই এখানে কিন্তু সেলফি তুলছে, আর এখানে লাইন দিয়ে কিন্তু সেলফি তুলতে হচ্ছে। আমরা কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছিল। এরপর আমি লাইনে আছি, আমার মনা আছে, এবার আমি চলে যাব একটুখানি ছবি তুলতে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর এইদিকে দেখো ভিডিও শ্যুট হচ্ছে, এখানে কিন্তু 100 রুপিস করে নিচ্ছে। তো তোমাদের যাদের যাদের ইচ্ছা রয়েছে তারা কিন্তু এসে তুলতেই পারো। আর এখানে কিন্তু রয়েছে কাপেলরা এসে এই জায়গাটাতে কিন্তু ছবি নিতেই পারো। আর এখানে দেখো ছবি শ্যুট হচ্ছে, আর এদিকে আমি আর আমার বরমশাই ছবি তুলে নিলাম একটু। আর বুঝতেই পারছো রোমান্টিক জায়গা মানে রোমান্টিক তো হতেই হবে, সেলফি তুলতে হবে, তো ফটো তুলতে হবে। তো এখানে দেখো এই দিকটা কত সুন্দর। এবার তোমাদের সঙ্গে দেখাবো, দেখো স্নো ওয়ার্ল্ড, পুরো জায়গাটা কত সুন্দর, অ্যামেজিং। আর এইখানে রয়েছে যে বরফের মধ্যে যে অ্যানিমেলসগুলো থাকে, সেই অ্যানিমেলসকেই ধরে রাখা হয়েছে সুন্দরভাবে। আর এলইডি কিন্তু তুমি ওখানে যদি ছবি তোলা হয় না, একদম অরিজিনাল থিম কিন্তু চলে আসবে। তো ছোট বড় সবাইকে আনন্দ দেওয়ার মতোই একটা এক্সিবিশন। তো ফ্যামিলির সাথে আড্ডা মারাই যায়। আর থামস আপ এখানে কিন্তু কাচের বোতলে অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো ভালো ফিল হচ্ছিল। আর তো এখানে কানের কালেকশান দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, মনে হচ্ছিল আমি সবকটা নিয়েই বাড়ি চলে যাই। কিন্তু খুব বেশি নিইনি, যেগুলো যেগুলো আমার মনে হলো কয়েকটা এখান থেকে নিয়ে নিলাম। 30 রুপিস আর 20 রুপিস, বেশ সুন্দর কালেকশান, দেখো কত নেবে তুমি। আর এদিকে কিন্তু চীনামাটির অনেক কিছুর কালেকশান রয়েছে, কাপ, তারপর ছোট ছোট কন্টেনার, বিভিন্ন রকম। ঠিক আছে, ये ले लो, ये देखो दोनों पैर पहन के, पीछे बेल्ट लगाओ ना, मैं बेल्ट लगा के चल के देखो आप,
वॉश कर सकते हैं? वॉशेबल है, वॉशेबल है, यही बता समझा रहा हूँ मैडम। ये पहली बार आया मैडम हैदराबाद में, अंदर से भी डबल पेस्टिंग है, बाहर से भी मैडम। इसको ना शैम्पू के साथ सॉफ्ट ब्रश यूज़ करना मैडम, ठीक है? सॉफ्ट ब्रश शैम्पू के साथ यूज़ करके धूप में सुखा कर फिर से पहन लो। सैंडल टाइप में जब दूर जाना होता है ऐसे पहन लो, नहीं पहन तो इसको ऐसे लगा लो। ये देखो पाँव बिल्कुल कूल रहेगा, ऐसा लगेगा सॉफ्ट पहनिए। आइए मैडम अंदर आइए, देखो भैया क्वालिटी जी, देखो ये देखो डबल क्वेश्चन के अंदर आइए। कलर दिखाऊँ और मैं बोलो कौन सा दिखाऊँ? मैं पूरा साइज जो भी बोलोगे मैं निकाल दूंगा मैं। ये देखो सिंपल में ये वाला, ये टाइगर के देखो सब पे चलेगा। ये दारुण कंफर्टेबल देखो, এটা মানে পরেও হেভি আছে, খুব के अंदर रैक्सी नहीं होता, अंदर ये वॉशेबल है साथ में। এটা ভালো লাগছে না? ওটা ঠিক আছে, নুঙ্গা वाली মানে চালা করতে যেটা নুঙ্গা তো হবেই, তো ঢোকাতে वॉशेबल वॉश कर सकते हैं। ये लो बड़ा साइज बोलो, ये देखो ज़्यादा बड़ा लगेगा वो आपको। তো এই আমপ্যানগুলো ভীষণ সুন্দর, ননস্টিকের থেকেও ভীষণ ভালো, লোহার, ভীষণ ভারী। এখানে কিন্তু আমরা সরা পিঠে, বাঙালিদের যে সরা পিঠে এখানে কিন্তু করা যায়। আমি এটাই নিয়ে নিতাম, দাম ছিল 300 টাকা, কিন্তু একটু ডিসপুট ছিল। আর যে চৌকোগুলো ছিল ওটা গ্যাসে ঠিকঠাক বসবে না। আর এই ননস্টিকের কড়াইয়ের থেকে না এই লোহার কড়াই ভীষণ সুন্দর। আর এখানে বিভিন্ন রকমের ছোট এবং বড়দের জন্য রাইটের ব্যবস্থা রয়েছে। তো এই রাইটের জন্য 100 রুপিস করে রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু রাইড করতেই পারো, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, তো পয়সা দিয়ে ভয় পেতে আমি রাজি নই। আর এদিকে কিন্তু এইগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, চড়তে নয়। শুধুমাত্র একটা দুটো রাইড দেখালাম, তাছাড়াও অনেক রকমের এখানে রাইড রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য রাইড রয়েছে, সেটা একটু দেখিয়ে দেব। তাছাড়া বিভিন্ন রকমের খাবার স্টল রয়েছে, এগরোল, ফুচকা, চাউমিন, মোমো, ভেলপুরি, পাপড়ি চাট, আচার। তো এরকম যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে, আমরাও যাব খাবারের দিকে। তো চলো দেখা যাক। মেয়ের জন্যে মানে বাচ্চাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা গেম, রাইড। যেটাই কোনটা কোনটা ये रेड चिली मैंगो रहेगा, मस्टर्ड मैंगो रहेगा, तिल का, ये पंजाबी मैंगो रहेगा, धनिया मसाला रहता है, ये बिहारी मैंगो रहेगा, ये ड्राई मैंगो रहेगा। 4 वैरायटी 5 वैरायटी আদা রসুন আর হচ্ছে ये अदरक लहसुन मिर्ची का रहता है। আচার নিয়ে ও এক্সিট পথ দিয়ে যখন আমরা বেরোলাম, দেখলাম যে হোসেন সাগরের একটা বিপরীত দিকে বেশ সুন্দর লাইটিংয়ের সঙ্গে একটা ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু একদম ফ্রিতে, তোমরা চাইলে যে মেলা ঘুরবে না এটা দেখে যাবে সেটাও কিন্তু পারো। তো বেশ সুন্দর, এটা কিন্তু একদম মেলার অপোজিটে। আর এখানে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা রয়েছে, ডক্টর বি আম্বেদকরের যে স্ট্যাচু রয়েছে তার একদম উল্টো দিকে রয়েছে, বেশ সুন্দর লাগছে মিউজিকের সাথে। তো আমাদের রুম থেকে বেশি দূর নয়, মাঝে মাঝেই এসে আমরা হোসেন সাগরের লেকে এসে বসে থাকি, ওখানে কিন্তু অনেক রকম সেলিব্রেট চলে। তো এক একটা দিক থেকে এক এক রকম লাগে। আর বেশি কথা বলে ভিডিওটাকে বড় করব না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।